ভয় একটা মোবাইলের দাম আর কত হতে পারে। ওই মোবাইলের জন্য নিজের লোভটাকে সামলিয়ে আল্লাহকে ভয় করে দিয়ে যান। আমরা দোয়া করব আল্লাহ আপনাকে হালাল পন্থায় এর চাইতে দামি মোবাইল আল্লাহ আপনাকে দিয়ে দেবেন। আল্লাহুম্মা আমিন বলেন। আল্লাহ পাক বলছেন পাওয়া গেছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন, আবার বলেন আলহামদুলিল্লাহ। এই তো হলো আল কোরআনের পাখিদের বৈশিষ্ট্য। ওরা পৃথিবীর লোভের কাছে মাথা নত করে না, ওরা আল্লাহ ছাড়া কাউকে ভয়। তোমরা সুখ পাবে না, দুঃখ যাবে না কোনো কালে। তোমরা সুখ পাবে না, দুঃখ যাবে না কোনো কালে। আল কোরআনের রাষ্ট্র সমাজ কায়েম না হলে, ঠিক না? আল কোরআনের রাষ্ট্র সমাজ কায়েম না হলে, খোদার দেয়া জীবন বিধান কায়েম না হলে, বাতিলের শাসন আজি চলছে দুনিয়ায়। জালিমের অত্যাচারে বাঁচার উপায় নাই, ঠিক না ভাই? বাতিলের শাসন আজি চলছে দুনিয়ায়, জালিমের অত্যাচারে বাঁচার উপায় নাই। নইলে আল কোরআনের পাখি কেন, নইলে আল কোরআনের পাখি কেন শহীদ হয় জেলে। আল কোরআনের রাষ্ট্র সমাজ কায়েম না হলে, তোমরা সুখ পাবে না, দুঃখ যাবে না কোন কালে। আল কোরআনের রাষ্ট্র সমাজ কায়েম না হলে, মানুষের তৈরি করা আইন আমরা কেন মানব? একটা বাঘ আরেকটা বাঘের আইন মানে না, একটা সিংহ আরেকটা সিংহের আইন মানে না, একটা ভাল্লুক আরেকটা ভাল্লুকের আইন মানে না, একটা প্রাণী আরেকটা প্রাণীর সামনে মাথা নত করে না, আইন মানে না। আশরাফুল মাহলুকাত হয়ে মানুষের তৈরি আইন মানুষ মানবে কেন? ওদের কপাল ধ্বংস হয়েছে। এ মুসলমান আল্লাহ ছাড়া কারো আইন মানতে রাজি নয়। আল্লাহর সামনে মাথা নত করে বুকের তাজা রক্ত ঢেলে দিতে রাজি। কারা কারা রাজি? দুহাত তুলে দেখান। আল্লাহ পাক কবুল করুক, আমরা বলি আমিন। কি ওয়াজ শুনবেন? আজকাল তো বলে যে ওয়াজ তো আমাদের মোবাইলে আছে। ওয়াজের নামে মোবাইল মা বাবা থেকে গ্রহণ করে রেজাল্টের অনলাইনে ক্লাসের কথা বলে আজকে একেবারে 90% সময় এই মোবাইলের উল্টা পাল্টা সিবাসিবির ভিতরে চলে যাচ্ছে, ঠিক কি না? আওয়াজ করবেন, ঠিক কি না? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালে কায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালে কায় মন বসে না। কিন্তু বারবার বলা হচ্ছে, প্রায় জায়গায় বলা হয় যে ওই মোবাইলের কথা নাকি একটু আবার বলতো আমাদের সিটিং এ বাসায়। এই মোবাইলে আর জীবন শেষ গড়ি দিয়ে, আদব কায়দা সালাম খালাম হমিকা গিয়ে। এই মোবাইলে আর জীবন শেষ গড়ি দিয়ে, এই মোবাইলে আর জীবন শেষ গড়ি দিয়ে। মা বাপর কথা মতো এই পুয়া চাকা চুলতন সার, রাত 12টার আগে এখন পুয়া গুম নজার, ঠিক না? মা বাপর কথা মতো মেল্লা ফিরার পুয়া গুম নজার, রাত 12টার আগে এখন পুয়া গুম নজার। একে নাগরি পড়ত বলে এরে মোবাইল গুতার, ঠিক না? জিবা গুমজার কম্বলের ভিতরে লাইট জ্বলি রইয়ে, এই মোবাইলে আর জীবন শেষ গড়ি দিয়ে। 24 ঘন্টা এই মোবাইলত ভালোবাসার সেটিং চলের, চলেন না? চলের আগে
প্রেম ভালোবাসা করার জন্য পার্কে যাওয়া লাগতো, এখন সেই পার্ক ঘরের ভিতরে কম্বলের ভিতরে চলে গেছে, ঠিক কি না? সেটিং করতে সিটিং যাই কি করতে হয় না, 24 ঘন্টা এই মোবাইলত ভালোবাসার সেটিং চলের। এমবি ফুরাই গেলে আমার মা বাপর পকেট মারের, ফেসবুকে মরদ ফুয়ারে মাইয়া ফবা নাইয়ে, এই মোবাইলে আর জীবন শেষ করে দিয়ে, এই মোবাইলে আর জীবন শেষ করে দিয়ে। তাকওয়ার খেলাফ। আল্লাহ পাক বলছেন সবচেয়ে দামি হলো সে যে আল্লাহকে অধিক পরিমাণে ভয় করে। খলিফা হারুন রশিদ এবং স্ত্রী জুবাইদা পূর্ণিমার চাঁদের রাতে বের হয়েছে একটু ভালোবাসার আলাপ আলোচনা করবে। এক পর্যায়ে দেখা যায় ভালোবাসা দিয়ে কথা শুরু হয়েছিল, কিন্তু কথার এক পর্যায়ে রাগারাগি হয়ে গেল। বাদশাহ হারুন রশিদ রাগ করে বলে ফেললো, তুমি যদি আমার সঙ্গে এরকম আচরণ করো তাহলে তোমাকে 3 তালাক। তোমাকে কি না এটা বলে নাই, প্রথমে বলছি স্ত্রী স্বামীকে তোমার আচরণ এই, তাহলে তুমি একজন জাহান্নামী। স্ত্রী স্বামীকে বলছে রাগস্বরে যে তুমি একটা জাহান্নামী স্বামী। এখন হারুন রশিদের মাথা বেশি গরম হয়ে গেছে, স্ত্রীর জন্য এত কোরবানি ভালোবাসা ত্যাগ স্বীকার করলাম, একটু 19-20 হয়ে গেল, আমাকে ফতোয়া দিয়ে দিল আমি জাহান্নামী। এত অকৃতজ্ঞ নারী, এই নারী আমি যদি জাহান্নামী হই তাহলে তোরে 3 তালাক। তালাক সবাই বলেন কয় তালাক? ঘটনা আমি আবার বলছি, এটা তাকওয়ার সাথে রিলেটেড, এজন্য বলছি। এবং এই ঘটনার ভিতরে আপনি কি জান্নাতি নাকি জাহান্নামী এই ফতোয়া আপনি জানতে পারবেন। আলহামদুলিল্লাহ বলেন। ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী স্বামীকে বলছে এই যদি হয় তোমার আচরণ তাহলে তুমি জাহান্নামী। স্বামীর মাথা গরম, বলে আমি যদি জাহান্নামী হই তাহলে তোমাকে হয় তালাক। সবাই বলেন কয় তালাক? একটু 3টা আঙ্গুল তুলে দেখান তো, কয় তালাক? নারায়ে তাকবীর। ও কয় তালাক? রাগেশ্বরী বলার পরে মাথা 2 জনের উল্টে গেছে। কি বললাম কি বললাম? এই পর্যায়ে আমি একজন রাজা, একজন বাদশা, বড় আলেম, আমার সংসার যদি বিচ্ছিন্ন হয়ে যায়, মান মর্যাদা থাকবে না, সম্মান থাকবে না। রাগস্বরে কি বললাম? পৃথিবী বিখ্যাত সব মুফতি, সব আলেম আমার রাজদরবারে দাওয়াত করো, এই তালাকের হুকুম থেকে বাঁচতে পারি কিনা ফতোয়া যাচাই করো। সমস্ত আলেম বলছে পৃথিবীতে কোন মুসলমান যদি একটা কবিরা গুনাহ করে কবরে যায় তাহলে সে জাহান্নামে যাবে। কোথায় যাবে? আর মানুষ জাহান্নামে যাওয়ার সম্ভাবনা বেশি, গুনার মাত্রা বেশি। আল্লাহ যদি কাউকে দয়া করে ব্যস্ত দেয় সেটা আল্লাহর ভিন্ন কথা, তবে মানুষের বেশিরভাগ মনে হয় যেহেতু মানুষের কথাবার্তায় লেনে দেনে ব্যবসা বাণিজ্যে ভুল হয়ে যায়, কবিরা গুনাহ হয়ে যায়, মানুষ জাহান্নামী হয়। ফতোয়া দিয়ে দিল বাদশা সাহেব আপনার সংসার আমরা বাঁচাতে পারলাম না, কারণ আপনি জান্নাতি হওয়ার সম্ভাবনা কম, জাহান্নামী হওয়ার সম্ভাবনা বেশি। অতএব আপনি যদি জাহান্নামী হন তালাক পড়িয়া গেছে। তালাক কি গেছে? তালাক কি গেছে? পড়িয়া গেছে। আর কোন মানুষ যদি তালাক রাগস্বরেও দেয়, গুচ্ছা করেও দেয়, তালাক পড়ে যাবে। সমাজের এমন কিছু মানুষ আছে তারা ফতোয়া কোথায় থেকে আজগবি ফতোয়া আনে, বলে তোমার মাথা ঠিক ছিল না, গরম করে দিয়েছি, রাগস্বরে দিয়েছি, তালাক হয় না, একটু তওবা তিল্লা পড়ে বাড়িতে চলে যাও, সংসার শুরু করো। অথচ আল্লাহর কোরআন অনুযায়ী ওরা আর সংসার করতে পারছে না, ওরা জেনার মধ্যে লিপ্ত আছে। বলে নাউজুবিল্লাহ। কঠিন ফতোয়া। যাই হোক, বলছিলাম খলিফা হারুন রশিদ কাঁদতে লাগলো। জুবাইদা দরজা বন্ধ করে দিয়ে, রানী মান সম্মান ধুলোর সাথে মিশে গেছে। গোটা মুঘল সম্রাটের সব জায়গায় সমালোচনা, বাদশাহ এটা কি কাম করলো, খলিফা এটা কি কাম করলো, বাদশাহ কি কাম করলো, এটা মান সম্মান নিয়ে টানাটানি হয়ে গেল। দুঃখের কোন পেরেশানির শেষ নাই।
হঠাৎ করে দরবারে মজলিসে এক বালক, বিস্ময়কর বালক এসে বলছে, আমি ফতোয়া নয়, আল্লাহর ফতোয়া, খলিফা হারুন রশিদের তালাক হয় না, স্ত্রী এখনো তালাক আছে। আমি বলছি বিয়া ঠিক আছে, বলেন সুবহানাল্লাহ। মুহিউদ্দিন মাহবুব আসছেন? আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে আমাদের অত্যন্ত বন্ধুবর প্রিয় মানুষ, আমাদের বাইতুল শরীফের অন্যতম উজ্জ্বল নক্ষত্র, আমাদের এই ময়দানের সাথী বিশিষ্ট আলেম দ্বীন জনাব মাওলানা মুহিউদ্দিন মাহবুব সাহেব উপস্থিত হয়েছেন। তো আপনাদেরকে প্রাণ ভরে ওয়াজ শোনাবেন। আমি অল্প সময় কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আপনাদের মনোযোগ কি আছে নাকি গেছে? একটু হাত তুলে বলেন, মনোযোগ কি আছে না গেছে? ভাই বসেন। খলিফা হারুন রশিদ বলছেন, এই বালকটাকে আমার সামনে নিয়ে আসো। গোটা ভারতের শ্রেষ্ঠ মুফতিরা আমার সংসার রক্ষা করতে পারে নাই, বিস্ময়কর বালক যেহেতু একটা কথা বলেই ফেলেছে, এর ভিতরে তার নিশ্চয় কোনো শক্তি আছে। আমি সেই বালকটাকে আমার দরবারে হাজির চাই। সুবহানাল্লাহ বলবেন না? বাদশার ভরানো ফানে এসে কি এসেছে? বাদশার প্রাণে প্রাণ চলে এসেছে। বিস্ময়কর বালক বলছে, বাদশা আপনার সংসার ঠিক আছে, বউ তালাক হয় নাই, তবে কিন্তু একটা প্রশ্ন তার সঙ্গে আমার আছে। আমি ফতোয়া দেব, আমি বড় নাকি আপনি বড়? বলে ফতোয়া দাতা বড়। তাহলে আপনার পাশের যে চেয়ার, প্রধান আকর্ষণের চেয়ারে, ভিআইপি চেয়ারে আমাকে বসান। হ্যাঁ বাবা তুমি বসো, আরো বড় চেয়ার থাকলে সেখানে বসো, তারপর আমার সংসার বাঁচাও। কি আমার সংসার বাঁচাও? সেই বিস্ময়কর বালক বলছে, বাদশা আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, জীবনে চলার পথে আপনি গুনাহ করতে একেবারে কাছাকাছি চলে গিয়েছিলেন, নাফরমানির একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছিলেন। হঠাৎ করে আপনি যখন কাজ করতে যাবেন কবিরা গুনাহ, আল্লাহ নারাজির কাজ যখন করতে যাবেন, আল্লাহর কোরআনের আয়াতটা আপনার মনে পড়লো, ইত্তাকুল্লাহ, হে আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহ কিন্তু তোমাকে দেখতে আসেন। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তাকওয়ার পথ অবলম্বন করে চলো। ওই গোপন জায়গায় আমার ভাই ছিল না, আমার স্বামী, আমার ভাই ছিল না, আমার প্রজা ছিল না, আমার দেহরক্ষী ছিল না, কোনো সিসি ক্যামেরা ছিল না। হঠাৎ করে আমার আল্লাহর ভয়টা দিলের ভিতরে এসেছে। আপনি বলেন গোপনে কবিরা গুনাহ করতে গিয়ে আল্লাহর ভয়ে এরকম একটা কবিরা গুনাহ না করে পিছনে ফিরে চলে এসেছেন শুধুমাত্র একজনের ভয়ে। তিনি কে? এটা আওয়াজে বলেন, তিনি কে? আল্লাহর ভয়ে কবিরা গুনাহ চূড়ান্ত পর্যায়ে গিয়ে কোনো বাধা বিপত্তি ছাড়া পিছনে ব্যাক করেছেন, এমন কোন সোনালী মুহূর্ত আপনার জীবনে আছে কিনা আমি বিস্ময়কর বালক জানতে চাই। যদি বলেন সুবহানাল্লাহ। খলিফা হারুন রশিদ বলছে, অবশ্যই আছে। হে বিস্ময়কর বালক, এরকম সোনালী গোল্ডেন চাঁদ মুহূর্ত, মোমেন্ট আমার জীবনে অসংখ্যবার হয়েছে, একবার নয়। আমি আমার আল্লাহকে ভয় করে গুনাহ বর্জন করেছি। সঙ্গে সঙ্গে বিস্ময়কর বালক ফতোয়া দিল, তাহলে নিঃসন্দেহে আপনার তালাক হয় নাই, আপনার জোবায়দা স্ত্রী আছে। আমি নিশ্চিত বলতে পারি আপনারা মিলে যান, তালাক পড়ে নাই। বলেন সুবহানাল্লাহ। সমস্ত মুফতিরা বলছে, অবজেকশন ইউর অনার, মাননীয় রাজা মহাশয়, এই অবজেকশন আছে। সমস্ত মুফতিরা ফতোয়া দিল আপনার তালাক হয়ে গেছে, স্ত্রী বিচ্ছিন্ন। ওই কয়ফনের পীড়া খাইছে, কালে বেন্ডের ভুয়া, সে ফতোয়া দিবে আমাদের ফতোয়ায় কালি চোন মেখে দেবে। তাও দলিলটা বলতে হবে যে সে কোথায় পেয়েছে, সে আপনাকে ফতোয়া দিবে। হযরত ওই বিস্ময়কর বালকটা বলছে, সমস্ত মুফতিরা শোনাই ফতোয়া আমার নয়, এই ফতোয়া আরশের মালিক, জমিনের মালিক, আমার আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের ফতোয়া। সুবহানাল্লাহ বলে। কোথায় আছে? সূরাতুন নাজিয়াতের 40, 41, 42 নম্বরে আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক বলছেন,
উলামায়ে কেরাম বুঝতে পেরেছে, শুধু আপনাদের বোঝানো প্রয়োজন, ও আম্মা মান খাফা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, মাকাম রাব্বিহি, তার রবের সামনে সমস্ত গুনাহের জবাব দিতে হবে, আল্লাহর সামনে হাজির হতে হবে। কোনো সন্দেহ আছে নাকি? আওয়াজ করে বলেন, কোনো সন্দেহ আছে? এই কথা চিন্তা করে রমজান মাসে যেমন দিনের বেলায় খাবার খায় নাই, পানিও খায় নাই, একমাত্র আল্লাহর ভয়ে, এরকম আল্লাহকে ভয় করে যদি মানুষ ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নফসের কুকীর্তি চরিতার্থ করা, নফসের সাথে বিরোধিতা করে, হাওয়াকে যদি নফসকে দমন করে, গোনা না করে পিছনের দিকে চলে যায়, একমাত্র একজনের বয়ে, তিনি কে? গোনার চূড়ান্ত পর্যায়ে গিয়ে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, যে প্রবৃত্তিকে দমন করতে পেরেছে, আল্লাহর সামনে জবাবদিহিতার বয়ে আল্লাহ বলছেন ওই ব্যক্তির ফতোয়া আমি দিচ্ছি, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার স্থান হবে আল্লাহর জান্নাতে। ফতোয়া আপনার যদি আল্লাহ ভয়ের কুকীর্তির ব্যাগ করার ইতিহাস থাকে, আপনার স্ত্রী তালাক হয় নাই, আপনি জান্নাতে, কোনো সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই রমজান মুবারকে যেভাবে আল্লাহকে ভয় করে চলেছি, অফিসার রমজান মাসে যখন সুদের বান্ডিল দিয়েছিল, বলেছিল আমি রোজাদার, হারাম খেতে পারবো না, আমি মানুষ, আমি অমানুষ নয়, ঘুষের বান্ডিল ফিরিয়ে দিয়েছিল, কালোবাজারি ফিরিয়ে দিয়েছিল, একমাত্র রমজান রোজাদারের সম্মান করে, ভয় করে। এই অফিসার যদি রমজানের পরে সেই সুদের, ঘুষের, কালোবাজারির টাকা ফিরিয়ে দিতে না পারে, তাহলে তার তাকওয়া হয় নাই, রোজা কবুল হয় নাই, ভাগ্য পরিবর্তন হয় নাই। ঠিক কিনা বলেন? প্রিয় হাজ